আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আস্ত চিকেন রোস্ট। সাধারণত চিকেন রোস্ট যে সকল মশলা দিয়ে তৈরি করা হয় সেসব মশলা দিয়ে তৈরি করব, তবে খুব অল্প সময়ে এবং শর্টকাট উপায়ে কিভাবে মজাদার রোস্ট তৈরি করতে হয় সেরকম একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করে রেখে যাবেন। তারপর এখানে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘি আর তেল আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি এখানে 6 থেকে 7টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। একদম মিডিয়াম আছে পেঁয়াজটাকে কুচি করতে হবে। কুচি করা পেঁয়াজ এখন আমি তেলে ভেজে বেরেস্তা করে নিব। দেখেন কি সুন্দর একটা বেরেস্তা হয়ে যাচ্ছে। এরকম মিডিয়াম আছে চুলাটা রেখে তারপরে এরকম বেরেস্তা করে নিব। আমি ওই তেলেই চিকেনটা দিয়ে দিব। আমি চিকেনটাকে লবণ দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর আমি এখানে দেশি মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিও নিতে পারেন। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশ ভেজে নিচ্ছি। আর এটা যেহেতু দেশি মুরগি তাই এটাকে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কি হবে, শক্ত হয়ে যাবে। দেখেন আমার মুরগি এপিট ওপিট দুপিটি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে সাইডে রেখে দেব। সাইডে রেখে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, 5টা এলাচ, তারপরে দিয়ে দিব লবঙ্গ 6-7টা, দেন দিয়ে দিব 3টা তেজপাতা। দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে কম আদা বাটা। দিয়ে আমি মশলাটাকে 2 মিনিট ভেজে নেব, যতক্ষণ না এটার গন্ধটা চলে যাচ্ছে। 2 মিনিট ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লবণ, তারপরে দিয়ে দিব রোস্টের মশলা 1 চা চামচ, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 চা চামচ, তারপরে দিয়ে দিব দুধ। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সবগুলা মশলা আমি ভালো করে মিশিয়ে নিব। নিয়ে দেন মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা নিচ দিয়ে লেগে না যায়। তারপরে এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে এখন আমি দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আস্ত রোস্ট। আস্ত চিকেনটাকে দিয়ে আমি মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটাকে কষিয়ে নেব। আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আমি কিন্তু ঢাকনা খুলে অফ ক্যামেরায়
উল্টিয়ে দিয়েছিলাম 2 বার, যাতে লেগে না যায়। আবারও একটু পানি দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরো 10 মিনিট আমি কষিয়ে নিব। দেখেন একদম তেলটা উপরে ভেসে উঠেছে আর মুরগিটাও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মুরগির যে ঘিলা কলিজা ওইগুলা দিয়ে দিব। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এখন আবার নেড়ে দিব। মশলাটাকে মুরগির সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। এই যে 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিব, উল্টিয়ে দিব। উল্টিয়ে আমি মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব বেরেস্তা কুচি। তারপরে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচের যে আগাটা আছে ওইটা আমি ফেলে দিয়েছি, জালটা যেন বের হয়ে আসে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখেন তেলটা একদম উপরে ভেসে উঠেছে। এখন আবারও মুরগিটাকে উল্টিয়ে দিব। রোস্ট কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন মশলাটাকে মুরগির সাথে ভালো করে মিশিয়ে নিব। আমাদের রোস্টের রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলাটাকে অফ করে দেখাচ্ছি। অল্প উপকরণে এবং অনেক বেশি টেস্টি চিকেন বাসায় এভাবে রান্না করে দেখবেন। জামাই আপ্যায়নে বা এমনিতেও মেহমানদারিতে এই রোস্টের কিন্তু কোনো তুলনা হয় না। ঘরোয়া উপায়ে এই রোস্ট অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।